আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এটা গতকালকে রাতের ভিডিও। জুনাইদের বাবা মোরগ পোলাও নিয়ে আসছে, সেটা এখন আমি, জুনাইদ, আমার মেয়ে, আমরা সবাই এখন খেয়ে নিব। মোরগ পোলাওটা অনেক মজার ছিল। ওই দিন রাতে আনছিল, ওইটা জুনাইদ একা খাইছে, তাই বললো যে সবার জন্য নিয়ে আসি। এই তো এটা হয়েছে আজকে সকালের ভিডিও। আমার মেয়ে আজকে আগে ঘুম থেকে উঠে ঘর দুয়ার সব গুছিয়ে ফেলাইছে। এই তো দরজার ডেকোরেশনটা করছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। পর্দাগুলো চেঞ্জ করছে, পর্দা লাগাইছে। তারপরে এই তো পুরা ঘর ক্লিন করা হয়ে গেছে। এখন আমি আবার একটু ভিডিও করে নিতেছি। এই ফুলের টবগুলো সবগুলো ফুল ধুয়ে পরিষ্কার করে এখন লাগাইছে, অনেক সুন্দর লাগতেছে। পুরা ঘরটা অনেক ক্লিন লাগতেছে, ডিপ ক্লিন করছে তো তাই অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই তো আজকে বিকেলবেলা আমি রান্না করতে আসলাম। আজকে আমি মুরগির রোস্ট আর পোলাও রান্না করব। চুলায় কড়াই বসাই দিছি, পেঁয়াজি ভাজতেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে নিছি, বাদাম ব্লেন্ড করে নিছি। এই তো মুরগিটা কেটে ধুয়ে নিছি, এখন ভাজবো, তাই চুলা কড়াই বসে এখন একে একে সব দিয়ে দিতেছি। আমি ভয়েস দিতেছি আর আমার কিউটি বেবি কান্না করতেছে, সবাই ওটাকে ইগনোর করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তারপরে তো মুরগিটা পাশের চুলায় দিয়ে এখন আমি পোলাও বসানোর জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিছি। এখন এই তো পেঁয়াজটা ভাজা হয়েছে, পোলাওর চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপরে এই তো ভাজা হয়েছে, এখন গরম পানি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিব। এখন এই তো কাঁচামরিচ দিয়ে দিছি, দুধ দিয়ে দিছি, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এটা আমি পাশের চুলায় দিয়ে রোস্টটা রান্না করব। চুলায় কড়াই বসাই দিছি, তেল পেঁয়াজ সব দিয়ে দিছি, গরম মশলা এগুলো সব দিয়ে দিছি। এখন আদা রসুন দিয়ে দিতেছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সেগুলো দিয়ে দিলাম, টক দই দিলাম, টমেটো সস, যত রকমের মশলা আর কি লাগে সবগুলো দিয়ে দিছি। আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করব, তাই রাঁধুনি মশলাটা আনছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে এই 3 রকমের বাদাম বেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হইলে মাংসগুলো দিয়ে দিব। দেখতে দেখতে রহমতের দিন চলে যাইতেছে। আজকে 9 রোজা। সবাইকে রমজানুল মুবারক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। এই তো তারপরে দুধ দিয়ে দিলাম। আজকের রোস্টটা আমি দুধ দিয়ে রান্না করব। আমি রোস্ট রান্না করলে কখনো পানি দেই না, শুধু দুধ দিয়ে রান্না করি। রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। তারপরে এই তো বলক এসে গেছে, পোলাওটা হয়েছে। এখন বেরেস্তা, ঘি এগুলো সব দিয়ে দিব। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল। ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও আমি দেখতে পারি। আমি সব কয়টা কমেন্ট পড়ি এবং আপনাদের ভিডিওর মাঝখানে যাই, আমি গিয়ে কমেন্ট করে আসি। তারপর জুনাইদের বাবা আসলো, অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছে, 12 কেজি ওজনের তরমুজটা সে কাঁধে করে নিয়ে আসলো। এখন আমি বললাম আমার হাতে দাও, বলে তুমি পারবে না। তারপর ময়না দেখি, ময়নাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আজকে অনেক ক্লিন লাগতেছে। এই তো রোস্টটা হয়ে গেছে। এখন কাঁচামরিচ, বেরেস্তা, ঘি এগুলো সব দিয়ে দিলাম। কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। একজন সাবস্ক্রাইবার আছে আমার, সে দিয়ে আবার তুলে নেয়। এই একজনই এই কাজটা করে, প্রতিবারই দেখি একটা করে কমে যায়, মানে ওই একজনই করে আবার ওইটা আবার তুলে ফেলে। কি মজা পায় আমি জানি না। যাক, তারপর তরমুজটা অত বড় আমরা কাটতে পারবো না, তাই ওনাকে বললাম আপনি কেটে দেন। উনি আবার কেটে দিল। আমি এখানে একটা সালাদ বানাইতেছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, তারপরে লবণ, কাসুন্দি দিয়ে এটা মাখাবো। আজকে তো আর মুড়ি মাখাবো না, তাই এটা মাখাইয়া পোলাও খাইলে খুবই মজা হয়। এই তো সবার প্লেটে দিয়ে দিতেছি, প্লেটগুলো বেড়ে নিছি। আজকে রাশেদ ভাই নাই আমাদের মাঝে, একা একা ইফতারি করা লাগতেছে। মানে একজন সদস্য কম থাকলেই আর ভালো লাগে না। আজকে আবার আবু সাইদ আসছে, এখন থেকে ও এখানে ইফতারি করবে। এখানে ইফতারি করতে আর অনেক ভালো লাগে, সবাই অপেক্ষা করতেছে, টাইম দেখতেছে। আজকে লেবুর শরবত বানাইছিলাম, আজকে বেশি কোনো শরবতের আইটেম করি নাই। এই তো আজান দিছে, জুনাইদের বাবা এখন পানি খেয়ে নিতেছে, খেজুর পানি খেয়ে এখন শরবত খেয়ে নিবে। তরমুজ
তরমুজটা অনেক পানসা ছিল। এত বড় তরমুজ এত দাম দিয়ে এনে যদি দেখি মিষ্টি হয় না তখন কেমন লাগে। জুনাইদ এখন শরবত খেয়ে নিতেছে। তারপরে তো আমার এখন খাওয়ার পালা, আমি খেয়ে নিতেছি। আসলেই পানসা ছিল তরমুজটা। সবাই খাবার দাবার একসাথে খেলে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।